মানুষের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে কিছু আবিষ্কার। কিন্তু কখনো কি ভেবেছেন এই আবিষ্কারগুলোর পেছনের মানুষগুলো সবাই কি স্বাভাবিকভাবে মারা গেছেন? কেউ কেউ বলছে কিছু আবিষ্কার পৃথিবীর জন্য এতটাই শক্তিশালী ছিল যে সেই আবিষ্কারককেই চুপ করিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাসে এমন কিছু বিজ্ঞানী আছেন যাদের মৃত্যু আজও প্রশ্নের জন্ম দেয়। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? নিকোলা টেসলা একজন এমন বিজ্ঞানী যিনি বিদ্যুতের জগতে বিপ্লব এনেছিলেন। তিনি এমন প্রযুক্তির কথা বলেছিলেন যার মাধ্যমে পুরো পৃথিবীতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া সম্ভব। কিন্তু জীবনের শেষ সময়ে তিনি একা, দরিদ্র এবং রহস্যময় অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর তার অনেক গুরুত্বপূর্ণ নথি হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এটা কি শুধু কাকতালীয়? স্ট্যানলি মায়ার তিনি দাবি করেছিলেন পানি দিয়েই গাড়ি চালানো সম্ভব। কিন্তু ১৯৯৮ সালে এক রেস্টুরেন্টে হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন, "দি পয়জনড মি!" এরপরই তার মৃত্যু হয়। সরকারি রিপোর্ট বলছে হার্ট অ্যাটাক, কিন্তু অনেকেই বিশ্বাস করে এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এমন ঘটনা শুধু বিদেশেই নয়, বাংলাদেশেও ঘটেছে বলে দাবি রয়েছে। ২০১৫ সালে একজন তরুণ উদ্ভাবক তৈরি করেছিলেন একটি হাওয়া চালিত মোটরসাইকেল, যা জ্বালানি ছাড়াই চলতে পারত বলে বলা হয়। এই খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু কিছুদিন পরই হঠাৎ তার মৃত্যুর খবর আসে। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি তার আবিষ্কার কারো স্বার্থে আঘাত করেছিল? এখন প্রশ্ন হলো, এসব কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই এমন কিছু শক্তি আছে যারা চায় না কিছু আবিষ্কার পৃথিবীর সামনে আসুক? অনেক সময় বড় কোম্পানি বা শক্তিশালী গোষ্ঠীগুলো তাদের ব্যবসা বাঁচাতে চায়, আর তখনই একজন উদ্ভাবক হয়ে ওঠে সবচেয়ে বড় হুমকি। সত্যটা কি তা হয়তো আমরা কখনোই জানব না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, মানুষের কৌতূহল আর আবিষ্কারের আগুন কখনো থেমে থাকবে না।